আসসালামু আলাইকুম। ওয়ার্ড ফাইলের গত টিউটোরিয়ালে আমরা টেবিলের কিছু কাজ শিখেছিলাম। তো টেবিল ভেঙে দেওয়া পর্যন্ত তো টেবিল কিভাবে জয়েন করতে হয় এ সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাল্লাহ। দেখেন, টেবিল জয়েন করার ক্ষেত্রে আপনার অবশ্যই একই পরিমাণ কলাম থাকতে হবে, তাতে করে আপনি সুবিধা পাবেন, তাছাড়া জয়েন করে অনেক এলোমেলো হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এই দুইটা টেবিল একসঙ্গে জয়েন করব। তো নিচের টেবিলটাকে আমি দেখেন সিলেক্ট করে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স, কাট করে নিয়ে নিচ্ছি। তো উপরের টেবিলের নিচে কোনো লাইন স্পেস না রেখে আমি কার্সারটা রেখে দিলাম, দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, দেখেন টেবিলটা জয়েন হয়ে গেছে। খুব সহজেই ভাবে কিন্তু আপনারা চাইলে টেবিল জয়েন করতে পারেন। আবার দেখাচ্ছি, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে ভেঙে দেওয়া আছে। আমি নিচের টেবিলটাকে পুরো টেবিল সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। উপরে যে টেবিলটা আছে এইটার নিচে রাখলাম আমি কার্সারটা, প্রথম রোটাতে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, অর্থাৎ পেস্ট করে দিলাম। এর মাধ্যমে কিন্তু আমি টেবিলটাকে জয়েন করে দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের লেআউট থেকে মোটামুটি এই কাজগুলো জানা হয়ে গেছে। তো এখানে আমাদের এই যে সেলের মধ্যে স্পেসিং বাড়ানোর কিছু অপশন দিয়ে দিয়েছে, দেখেন এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে কি দিয়েছে, ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, এগুলো আপনারা কখন ব্যবহার করবেন? আমি চাচ্ছি আমার সবগুলো কলাম একই সাইজের হয়ে যাক। দেখেন হয়ে গেছে, যেহেতু আমি এই লাইনটা সিলেক্ট করছি এই জন্য ওই লাইনটাতে হয়ে গেছে। পুরো টেবিলে যদি প্রয়োজন হয় তো আমি এখানে টেবিলে থাকাকালীনই ডিস্ট্রিবিউট করে দিলাম। দেখেন পুরো টেবিলের আপনার এই কলামটাও যতটুকু স্পেসে আছে এই কলামটা তো সবগুলোই একদম অ্যাডজাস্ট হয়ে গেছে সবগুলো কলাম। তো অনুরূপ হতে পারে যে আপনার কোনো রো একটু বেশি স্পেসে আছে, কোনো রো একটু কম আছে, এরকম এলোমেলো কিন্তু থাকতে পারে। তো তখন আপনি চাচ্ছেন যে সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাক। তো এই যে ডিস্ট্রিবিউট রোতে তখন আমি যাব, টেবিল আমি আছি থাকাকালীন ডিস্ট্রিবিউট রো করে দিলাম, দেখেন সবগুলো রো একই স্পেসে হয়ে গেছে, এর মধ্যে কোনো বাড়া কমা নেই। তো এখান থেকে আমি আরও একটু স্পেসিংগুলো কমাই দিলাম। তো আরেকটা মজার বিষয়, ধরেন যে এইটাকে আমি রুটিনে পরিণত করতেছি, ইনসার্ট করে একটা কলাম নিয়ে নিলাম। ধরেন যে রুটিনের এটা হচ্ছে আপনার প্রথম অংশ, টিফিনের আগে, এটা হচ্ছে পরে, মাঝখানে থাকলো বিরতি টিফিন। তো এখানে লেখা থাকবে টিফিন। আচ্ছা, তো এখানে বিরতি লেখা থাকবে, আমি মার্জিন সেল করে ফাঁকা করে নিলাম। ধরেন যে এটা হচ্ছে আপনার বিরতি বা ইন্টারভেল, যাই হোক টিফিন টাইম আর কি লেখা। তো এইভাবে লিখলে কিন্তু লেখাটা ভালো দেখাচ্ছে না। আমি চাচ্ছি যে একটু খারাপ হবে, উপর নিচভাবে লেখাটা থাক, লম্বা হয়ে থাক। তো তার মধ্যে আর একটা বিষয় আছে, সেটাকে দেখাই আপনাদের। ধরেন আমার এই ছেলটা অনেক বড়, এখানে দেখেন লেখাটা যদি অবস্থান এদিকে হয় ভালো দেখায় না। এই যে টেক্সটের যে অবস্থানটা, যেটা আর কি এলিজেন্ট অ্যালাইনমেন্টে যেটা বলতেছে, দেখেন এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, কিন্তু কোথায় টপে এখানে 9টা অবস্থান দেখাচ্ছে। একটা পেজের উপরের লাইন, নিচের লাইন, মাঝখানের লাইন, অর্থাৎ উপরে বামে, উপরে মাঝখানে, উপরে ডানে, পেজের মাঝখানে বামে, পেজের একদম মাঝখানে, পেজের মাঝখানে ডান সাইডে, পেজের নিচে বামে, পেজের নিচে মাঝখানে, পেজের নিচে বা ওই সেলটার নিচে ডান, এই অবস্থানটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এই জন্য সেন্টার করে দিলাম, একদম মাঝখানে থাকলো। তো অনুরূপ আমি এখানে যে রুটিনের যে বিরতি ইন্টারভেল যে লেখাটাই থাকবে বা টিফিন টাইম যা লেখা থাকবে, তো এখানে আমি সেন্টার করে দিলাম অবস্থানটা। তো লেখাটা আমি চাচ্ছি যে একটু ঘুরে লম্বা হয়ে যাক, উল্টে যাক। তো টেক্সট ডিরেকশনে ক্লিক দিলাম, দেখেন না এই পাশে নেব না, আবার উল্টে দিলাম, দেখেন লেখাটা কিন্তু এভাবে হয়ে গেল। এরকম অনেক সময় আপনাদের প্রয়োজন হতে পারে টেক্সট ডিরেকশন। তো এই সেলগুলোর মাঝখানে নেওয়ার জন্য আমরা সেন্টার করে দেবো। চাইলে পুরো টেবিলকে একসঙ্গে আমরা করতে পারি, দেখেন সবগুলোই হয়ে গেছে। আর এই টেক্সট ডিরেকশন এখানে ইচ্ছা মতো আপনি টেক্সটটাকে ঘোরাইতে পারবেন। তো এটাও জানা হয়ে গেল। সেল মার্জিন, এই প্রত্যেকটা সেলের আলাদা আলাদা মার্জিন আছে। তো আমি সেলের একটা মার্জিন নিয়ে নিই। আমার পেজের যেমন মার্জিন আছে, দেখেন মার্জিন 0 0 আছে, এটা 0 0 দিলে একদম লাইনের সঙ্গে লেখা থাকবে লেখাগুলো। তো আমরা হোমে কিন্তু একটা শর্টিং এর কাজ শিখেছিলাম, যদি ওইটা মনে থাকে তো এটাও মনে থাকে যে শর্টিং এর সেম কাজ। ওখান থেকে আমরা যা শিখছি এখান থেকে তাই হবে। দেখেন যে 101, 102, তারপর একটা রোল ধরেন যে 105 হয়ে গেছে, তারপর হয়ে গেছে 103, তারপর হয়ে গেছে 104, এরকম রোল।
তো দেখেন আমি রোল ফিল্ডটাকে সিলেক্ট করলাম, শর্টিং করলাম, অ্যাসেন্ডিং করলাম, ওকে। তো দেখেন 101 2 3 4 ক্রম অনুসারে সিজে আসছে। আবার শর্টিংয়ে গিয়ে আমি এটাকে ডিসেন্ডিং করে দেবো, অবশ্যই শেষের রোলটা আগে আসবে। দেখেন 5 4 3 2 1। তার একটা মজার বিষয় দেখেন, আমি এই যে সিলেক্ট করলাম, করার পর শর্টিংয়ে অ্যাসেন্ডিং করে দিলাম, দিয়ে ওকে করলাম, দেখেন সবার উপরে কিন্তু আপনার ব্ল্যাঙ্কটা চলে আসছে। এটাতে মাঝে মাঝে একটু সমস্যা হবে, যে আমি চাচ্ছি যে ব্ল্যাঙ্কটা না, ব্ল্যাঙ্কটা ছাড়া হোক। যদি এরকম কখনো হয়ে যায় তখন কি করবেন দেখেন, পুরোটাকে সিলেক্ট করবেন, তখন একবার আগে ডিসেন্ডিং করে নেবেন। ডিসেন্ডিং করে নেওয়ার পর যখন আপনার ব্ল্যাঙ্কটা নিচে চলে যাবে, এবার আপনি ব্ল্যাঙ্কটা ছাড়ার সিলেক্ট করবেন, করে এবার আপনি অ্যাসাইনমেন্ট করবেন, ব্যাস ব্ল্যাঙ্কটা আপনার নিচেই পড়ে থাকবে। তো আমরা ইনসার্টের মধ্যে শুধু টেবিল নিয়ে কিন্তু অনেক কিছু আলোচনা করলাম। তো টেবিলের মধ্যে একটা ছবি অ্যাড করি, পিকচার, পিকচারে ক্লিক দিলাম। আপনার কম্পিউটারে কোথায় পিকচার রাখা আছে সেটা আপনার জানা থাকতে হবে। তো এটা নিয়ে হয়তো একটু সমস্যায় পড়তে পারেন, সেটা আমি বলে দিচ্ছি। তো যদি আপনাদের কোনো পিকচার আনার প্রয়োজন হয়, সেই পিকচারটা সর্বপ্রথম আপনি ডেস্কটপে এনে রাখুন। আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্কে ঢুকলাম, এখানে কিছু প্যাকেজিং পিকচার যেগুলো থাকে উইন্ডোজ থেকে, সেগুলো আমি হচ্ছে এই পিকচারটা আমি ডেস্কটপে এনে ছেড়ে দিলাম। আর যারা কম্পিউটার আমরা চালাইতে অভ্যস্ত বা অনেকে চালায় যারা রেগুলার, তাদের ক্ষেত্রে এগুলো সমস্যা নেই। তো এখানে দেখেন আমি যেহেতু ডেস্কটপে রাখছি, তো এই যে আমি ইনসার্ট থেকে পিকচারে ক্লিক দিলাম, কোথায় রাখছি আমি, ডেস্কটপে। তো ডেস্কটপে ক্লিক দেন, দেখেন যে আপনার ডেস্কটপে পিকচারটা অবশ্যই আছে, এই তো। এখানে ক্লিক দিয়ে ডাবল ক্লিক দিলে হবে, ইনসার্ট করলে হবে, পিকচারটা কিন্তু এখানে চলে যাবে অনেক বড়। তো এখানে দেখেন পয়েন্টগুলো আছে, বর্ডারগুলো আছে, এগুলো ধরে আমি ছোট করে দেবো যতটুকু সাইজ প্রয়োজন। আপনি চাইলেই যে সাইজের ঘর আছে এখান থেকে সাইজ বসাই দিয়ে নিতে পারেন। আরও একটা পিকচার আনার সহজ উপায় দেখেন, আপনি ওয়ার্ড ফাইলটাকে মিনিমাইজ করেন, এখানে কিন্তু থেকে গেল। পিকচারটাতে একটা ক্লিক দিয়ে রাইট ক্লিক করে কপি করে নেন, ওয়ার্ড ফাইলটা ওপেন করেন, যেখানে রাখবেন সেখানে রাইট ক্লিক করে পেস্ট করে দেন, বাস হয়ে গেছে। সাইজ ছোট করব, পিকচারে ক্লিক দেন, পয়েন্টগুলো ধরে যেমন খুশি ছোট করে দেন। আরো ছোট করতে হবে, ইচ্ছা মতো ছোট করে। আচ্ছা আমি ছবিটা কাট করে নিই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল হোম, কন্ট্রোল এন্টার, নিচের পেজে দিলাম কন্ট্রোল হোম, কন্ট্রোল ভি, অর্থাৎ প্রথম পেজে আমি ছবিটাকে পেস্ট করলাম। তো দেখেন এই ছবিটাতে আমি কিন্তু পূর্বে বলছি যে নতুন নতুন কিছু ফরম্যাট আসবে, এখানে যে ট্যাব আসবে। তো বাইরে ক্লিক দিলাম, এখানে ভিউ পর্যন্ত ট্যাব আছে, ছবিতে ক্লিক দেওয়া মাত্র ফরম্যাট একটা ট্যাব চলে আসছে। তো এই ফরম্যাট ট্যাবে দেখেন অনেকগুলো কাজ আছে, ছবিটার ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো বাড়া কমা করা যাবে, অর্থাৎ উজ্জ্বলতা যেটা দেখেন নিজেরা করতে পারেন, এগুলো মোবাইলে অনেক করেছেন সেটিংয়ে, এটা আপনাদের মোটামুটি জানা আছে। এগুলো কমপ্লেক্স চেঞ্জ পিকচার, অর্থাৎ অন্য একটা পিকচার এখানে আনা যাবে, আমার পিকচার পাচ্ছে এখান থেকে। তো এর মধ্যে আবার এখানে কিছু ফ্রেম দিয়ে দিচ্ছে ওনারা, ওনারা দেখেন ইমেজ ওয়ার্ড থেকে খুব সুন্দর সুন্দর অনেকগুলো ফ্রেম আছে, আপনি চাইলে এইভাবে ছবিটা ফ্রেমের মধ্যে রাখতে পারেন। তো চাইলে শেপের মধ্যে ছবিটাকে রাখতে পারেন, যে শেপটাতে আপনি ক্লিক দিবেন সেই শেপের মধ্যে কিন্তু ছবিটা চলে যাবে। দেখেন আমি এটা আমরা শেপের মধ্যে রেখে দিলাম ছবিটা। তো আপনি চাইলে যে কোনোটাতে রাখতে পারেন, ছবিতে ক্লিক দেন, ফরম্যাটে যান, শেপে নিতে পারেন। পিকচারে বর্ডার দেবেন কিনা, বর্ডারে কোনো কালার হবে কিনা, যেমন হলুদ কালার, রেড কালার, বিভিন্ন ধরনের কালার আপনি বর্ডারে দিতে পারেন। তারপর পিকচার ইফেক্ট, এটাতে একটু অনেক কাজ আছে, একটু দেখবেন কাজে বেশি। এখানে দেখেন বিভিন্ন ধরনের পিকচারটাতে ইফেক্ট দেওয়া যাবে, সেই বিষয়গুলো দিয়ে দিচ্ছে। তো এখানে দেখেন আবার শ্যাডো দেওয়া যাবে, গ্লো করা যাবে, গ্লো দিয়ে দিচ্ছে, এগুলো আর কি স্টাইল করার জন্য বিভিন্ন ধরনের। এইটার একটু সুন্দর বিষয় আছে, এই যে সফট সফট এটার যে একটা অপশনটা দিয়ে দিচ্ছে আমাদের। তো এটা হচ্ছে কি, আপনার যে ছবির যে বর্ডারটা আছে এই বর্ডারটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে, সেটা কি পরিমাণে দেখেন, একদম মনে হয় পেজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে মিলে গেছে, যত বাড়াই দিবেন তত এরকম মিলে আসবে। যাই হোক এটা জানা হলো। পজিশন, অর্থাৎ ছবিটা থাকবে কোথায়, পেজের লাইনের মাঝখানে ওখানে কোনো লাইন থাকবে না, অথবা পেজের উপরে একদম বাম সাইডে দেখেন এখানে 9টা পজিশন দিয়ে দিচ্ছে। তো এগুলো আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি, অর্থাৎ এটা আমি রেখে দিলাম পেজের উপরে ডান সাইডে থাকবে, এখানে কোনো লেখা থাকবে না। আপনি চাইলে এখান থেকে কোনো
পজিশন নাও নিতে পারেন। এখান থেকে যদি সেটিং দিয়ে